আমরা দীর্ঘ সংগ্রামের পর বহু ত্যাগের বিনিময়ে প্রায় দেড় হাজার বেশি ছাত্র যুবক শিশুদের জীবন দেওয়ার মাধ্যমে ফ্যাসিস্ট সরকারকে হটিয়ে আমরা একটা নতুন দেশ পেয়েছি। বিপ্লবের মাধ্যমে, গণঅভ্যুত্থানের মাধ্যমে। কেউ বলে এটা দ্বিতীয় স্বাধীনতা, এবং আমিও তাই মনে করি এটা দ্বিতীয় স্বাধীনতা। কারণ আমি মৃত্যুর হাত থেকে বেঁচে আসছি। আমার ফাঁসি আমার সুপ্রিম কোর্টে বহাল ছিল, যে কোনো মুহূর্তে ফাঁসি আমার কার্যকর করা হতো। আল্লাহর বিশেষ রহমত, জুলাই বিপ্লব এবং দেশ বিদেশে আমার সহযোগী সহকর্মী বন্ধুগণ তাদের আল্লাহর কাছে আহাজারি কবুল করেছেন, মুক্ত হতে পেরেছি। শুধু তাই নয়, আমার মনে হয় বাংলাদেশ ইতিহাসে প্রথম যে সুপ্রিম কোর্টে বহালকৃত ফাঁসির আসামি বের হয়ে আবার জনগণের ভোটে নির্বাচিত হতে পারে। আমি নির্বাচিত হয়ে এমপি হয়ে সংসদে যাওয়ার সুযোগ পেয়েছি। এই সুযোগে আমি আমার এলাকার তারাগঞ্জ বদরগঞ্জবাসীকে ধন্যবাদ জানাই, মোবারকবাদ জানাই, যারা ভোট দিয়েছেন, যারা ভোট দেননি সবাইকে। তাদের জন্যই আমি সংসদে কথা বলার সুযোগ পেয়েছি। আমরা অনেক আশা ভরসা নিয়ে এই সংসদে গিয়েছি। আমরা দুইটা শপথ নিয়েছি। প্রেসিডেন্ট অধ্যাদেশের মাধ্যমে আমাদের জাতীয় নির্বাচন হয় এবং গণভোটের আয়োজন করা হয়। আমরা গণভোটে আমরা শপথ নিয়েছি। দুর্ভাগ্য বিএনপি শপথ নিল না, কারণ গণভোটের রায়ের মাধ্যমে সংবিধান সংস্কার পরিষদ তার একটা শপথনামা আছে, যে শপথের মাধ্যমে সংবিধান সংস্কার পরিষদ গঠন হবে এবং সেখানে সংস্কারগুলো আমরা বাস্তবায়ন করব। আমরা শপথ নিলাম, তারা নিলেন না। সময় বাধ্যবাধকতা আমরা সংসদে তুললাম, তারা এটাকে গ্রহণ করলো না। তাদের পছন্দ অধ্যাদেশগুলো আমরা গ্রহণ করলো, তারা করলো, কিন্তু মৌলিক অধ্যাদেশ যে অধ্যাদেশগুলোর মাধ্যমে একটা ব্যক্তি, একটা দল স্বৈরাচার হতে পারে, ফ্যাসিস্ট হতে পারে, তারা এটাকে গ্রহণ করলো না, ট্যাক্স করে দিল। আমরা তার তীব্র প্রতিবাদ করেছি এবং এর পরিপ্রেক্ষিতে আমরা ওয়াকআউটও করেছি এবং সরকারের কাছে আমরা চাপ দিয়েছি। এখন আমরা সংসদ এবং সংসদের বাইরেও আন্দোলন করতেছি। 11 দল ঐক্য যেটা আমাদের আছে তার মাধ্যমে, যাতে করে সরকার বাধ্য হয় জনগণের এত বিপ্লবের পর একটা ফ্যাসিস্ট সরকারের পতনের মধ্য দিয়ে নতুন এই বাংলাদেশ, পরিবর্তনের বাংলাদেশ, যাতে এই অধ্যাদেশগুলো বাস্তবায়ন করা হয়। সর্বশেষ কালকে আমাদের বিরোধী দলের নেতা সমাপনী ভাষণে তাদের অনেক কর্মকাণ্ড আমরা উল্লেখ করেছি এবং বিএনপিও অনেক কথা বলেছেন। শেষ পর্যন্ত আরেক জিয়া সাহেব প্রধানমন্ত্রী অনেকগুলো ব্যাপারে আমাদের সাথে একমত হয়েছেন, আশ্বাস দিয়েছেন। তবে সংবিধান সংশোধনের কথা বলছেন, সেজন্য একটা কমিটি করেছেন। 17 সদস্য 12 সদস্য তারা করেছেন, আর 5 জন সদস্য আমাদেরকে দেওয়ার কথা বলেছেন। আমরা বলছি যে সময় খুব কম, আমাদেরকে চিন্তাভাবনা করতে দেন। আমরা চিন্তাভাবনা করব, দলীয় সিদ্ধান্ত নেব, সংসদীয় কমিটিতে বসবো আমরা এবং আগামী সংসদ বসার আগেই এই ব্যাপারে সিদ্ধান্ত জানিয়ে দেবো ইনশাল্লাহ। আর এই বিগত 1 মাস 25 দিনের মধ্যে সংসদ চলা অবস্থায় ঠিক আওয়ামী কায়দায় তারা জামাতকে ঘায়েল করার চেষ্টা করেছে। আমি যখন আমার বক্তৃতার সুযোগ পেয়েছি বলেছি, আপনারা মুক্তিযুদ্ধ নিয়ে এত চিৎকার করবেন না। আপনারা মুক্তিযুদ্ধের দল দাবি করেন, মুক্তিযুদ্ধ হয়েছে 1971 সালে, আর আপনার প্রতিষ্ঠা হয়েছে 1978 সালে 1 সেপ্টেম্বর। তা আপনারা কি জন্মের আগেই আপনাদের সন্তান হলো না পিতা হলো, আমরা কিছুই বুঝতে পারলাম না। তার জবাব তারা দিতে পারেননি। আমি বলেছি যে আপনাদের দলে মুক্তিযুদ্ধ থাকতে পারে, মুক্তিযুদ্ধ আছে, জামাতে সেই মুক্তিযুদ্ধ আছে। আপনারা একজন একে বক্তৃতা বলেন যে আমরা ঐক্যের রাজনীতি চাই, কিন্তু আপনারা ঐক্যের বিরোধী কথা বলছেন। আমি ব্যক্তিগত সেখানে বলেছি, প্রেসিডেন্ট জিয়াউর রহমান 3টা কাজ করেছেন। তিনি বহুদলীয় গণতন্ত্র কায়েম করেছেন, তিনি ঐক্যের রাজনীতি করেছেন, ডান বাম রাম এবং ইসলাম সবটাকে তিনি একত্রিত করেছেন, এদের কৃতিত্ব। 3 নম্বর করেছেন, তিনি আধিপত্যবাদী শক্তির হাত থেকে দেশকে রক্ষা করেছেন। ঠিক একইভাবে বেগম খালেদা জিয়া, তিনি সংসদীয় রাজনীতি চালু করেছেন, ঐক্যের রাজনীতি করেছেন এবং তিনি ব্যক্তি হিসেবে জনগণের কাছে আপসীর নেত্রী হিসেবে পরিচিত হয়েছেন। ঠিক তদ্রুপ তারিক সম্মান এবং তিনিও স্মরণীয় হয়ে থাকতে পারবেন যদি 70% জনগণের ভোটের যে গণভোট রায় দিয়েছে সে বাস্তবায়ন করলে তিনি স্মরণীয় থাকবেন। আর যদি না করেন, তার পিতা এবং তার মাতার অনুষ্ঠিত পদ থেকে বিচ্যুত হলেন এবং জনগণ সেটা ভালোভাবে মূল্যায়ন করবে না।
আমরা আশা করি এখনো সময় আছে, তারা এটাকে জনগণের স্বার্থে, দেশের স্বার্থে এটাকে তারা মেনে নেবেন এবং কার্যকর করবেন। আমরা তাকে সর্বাত্মক সহযোগিতা না করলে জনগণই রাজপথের ফয়সালা করবে।